बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইব্রাহিম টিচ বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে ল্যাপটপ বা পিসির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে আবেদন করতে পারবেন। পেমেন্ট সহ বিষয়টি খুবই সহজ, বাট কিছুটা জটিলতাও আছে। তো ভিডিওটি দেখলে আপনাদের সহজ হয়ে যাবে আবেদন করা। তো আমি যে আমার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিঙ্ক। তো সাইডের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে ভিডিওতে ঢুকতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, এরকম আমরা ওয়েবসাইটে আসার পরে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে লেখা আছে ভর্তি পরীক্ষা 2020-21 প্রথম বর্ষ স্নাতক সম্মান। তো এরকম ইন্টারফেস দেখার পর দেখেন আমাদের 5টি ধাপে মোট আমাদের আবেদন কমপ্লিট হবে। দেখেন এখানে আছে ন্যূনতম যোগ্যতা যাচাই, তারপর মোবাইল নম্বর যাচাই, ফ্রি প্রদান, তারপর ছবি ও স্বাক্ষর আপলোড, তারপর প্রবেশপত্র ডাউনলোড। তো এই 5টি ধাপে আমাদের কাজ সম্পন্ন হবে। তার আগে আরেকটি বিষয় বলে নেই। দেখেন আবেদন গ্রহণ শুরু হয়েছে 20 জুন 2021 দুপুর 12টা থেকে। এটা হচ্ছে আপনার আবেদন গ্রহণের সময়টা, আর এখানে আছে আবেদন গ্রহণ শেষের তারিখটা। দেখেন আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনাদের আবেদন গ্রহণের শেষের তারিখ, আর এটা হচ্ছে আবেদন গ্রহণ শুরুর তারিখ। আর দেখেন এখানে লেখা আছে ভর্তি পরীক্ষা শুরু বিস্তারিত পরে জানানো হবে, অর্থাৎ এটা এখনও ওরা শুরু করে নাই। তো জানাইলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যখন ওরা ভর্তি পরীক্ষার ডেটটা দিবে তখন এখানে শো করবে, আপনারা মাঝে মধ্যে এখানে এসে চেক করবেন। তারপরে আছে ভর্তি পরীক্ষা শেষের যে সময়টা, তো এগুলো ওরা পরে দিবে। তো ফ্রেন্ডস, এখন আমাদের এই ছিল ইন্টারফেস মূলত। তো এখন আমরা মূল কাজে যাব। তো এরকম ইন্টারফেসে আসার পরে দেখেন আমরা আবেদন করার জন্য যে নতুন আবেদন এখানে ক্লিক করবে। দেখেন আমি করতেছি, এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে যে ভর্তির নতুন আবেদনপত্র। তো এইখানে দেখেন আপনারা বোর্ড বা সমান, অর্থাৎ আপনারা যে বোর্ডে আছেন সেই বোর্ড এখানে দিবেন। তারপর পাশের সন দিবেন, এখানে রোল নাম্বার দিবেন। এখানে এটা গেল উচ্চ মাধ্যমিক, এটা ফার্স্টে। তারপর ওটা মাধ্যমিক বা সমমান। তারপরে এখানে মাধ্যমিক যে বোর্ডটা আছে সেই বোর্ড দিবেন। আপনাদের ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী। দেখেন এখানে অনেক কিছু আছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর। আপনাদের যে বোর্ড আপনারা সেই বোর্ডটা দিয়ে দিবেন, এখানে পাশের সাল দিয়ে দিবেন। আর একটা কথা, আপনারা যারা উচ্চ মাধ্যমিক যারা 19-20 পাস করেছেন শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবেন। উচ্চ মাধ্যমিক 19-20 আর মাধ্যমিকে 17-18। তো এই 2 সালের ভিতরে আপনারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো আমাদের এখানে মোট 6টা জিনিসটা পূরণ করার পরে আমরা সাবমিটে ক্লিক করব। তো আমি আমারটা দিয়ে দিই। তো ফ্রেন্ড দেখুন, আমারটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন একটু ওয়েট করবেন। দেখেন এই যে আমার কিন্তু এখানে চলে আসছে আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা আছে, অর্থাৎ প্রথম ধাপ কিন্তু আমাদের কমপ্লিট। দেখেন আমার ডিটেলস এখানে চলে আসছে। আবেদনকারীর নাম এমডি ইব্রাহিম ইসলাম, পিতার নাম, মাতার নাম, ছাত্র। হ্যাঁ, অর্থাৎ এই যে আবেদনযোগ্য ইউনিট, অর্থাৎ আমার যে রেজাল্ট সেটা দিয়ে আমি সি অন ইউনিটে আবেদন করতে পারবো। আর আপনারা যখন আপনাদের উচ্চ মাধ্যমিক রোল নাম্বার দিয়ে অ্যাপ্লাই ন্যূনতম যোগ্যতা যাচাই ফার্স্ট ধাপটা কমপ্লিট করবেন, তখন আপনাদের এখানে শো করবে যে আপনি কোন কোন ইউনিটে যোগ্য, অর্থাৎ আবেদন করার যোগ্য। তো এখানে সেটা শো করবে। তো আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন এখানে আপনার আবেদনের যোগ্য ইউনিটগুলো শো করবে, এখানে আপনার ব্যক্তিগত তথ্য শো করবে। আর এখানে দেখেন উচ্চ মাধ্যমিক তথ্যগুলো এখানে শো করবে, আর মাধ্যমিক তথ্যগুলো এখানে শো করবে। তো এগুলো করার পরে আপনার নিশ্চিত করতে হবে যে নিশ্চিতে। তো এগুলো আপনার চেক করে নেবেন, করার পরে যে নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমি করে দিচ্ছি যে এখন আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতেছি। দেখেন এখানে আমার নাম্বারটি দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বার দেবেন। এটা দ্বিতীয় ধাপ। এই দেখেন এটা আপনাদের দ্বিতীয় ধাপ। হ্যাঁ, আমাদের প্রথম ধাপটা শেষ হইলো ন্যূনতম যোগ্যতা যাচাই। এখন দ্বিতীয় ধাপ আমাদের মোবাইল নাম্বার যাচাই। এখন আমাদের এখানে এসে মোবাইল নাম্বারটা যাচাই করতে হবে। তবে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 017।
ওকে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, 03433। ওকে, দেখেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিশ্চিতে ক্লিক করব। এই যে মোবাইল নাম্বারটি এখানে শো করবে, যদি ঠিক থাকে তাহলে নিশ্চিত করে ক্লিক করবেন। এখন একটা আমার মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড আসবে, আপনাদের মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আর এখানে ফোন নাম্বার আমারটা চলে আসছে, আমি দিচ্ছি। দেখেন পাসওয়ার্ডটা হচ্ছে 5448954419। ওকে, দেখেন পাসওয়ার্ডটা আপনার SMS এর মাধ্যমে দিবে, সেটা আপনারা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটা ভুলে যাবেন না, এটা সাবধানের সাথে সংরক্ষণ করবেন। তো এরকম দেখেন পাসওয়ার্ড শো করার পর আমরা নিশ্চিত ক্লিক করব। দেখেন এই যে মোবাইল নম্বর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন প্রোফাইলে যাইতে হবে। দেখেন প্রোফাইলে আসলাম, আসার পরে দেখেন এখানে আমার এখানে ফুল ডিটেলসটা শো করবে। দেখেন এই যে এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আপনার হচ্ছে ব্যক্তিগত তথ্য থাকবে, তারপরে হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক সমান তথ্য, এখানে মাধ্যমিকের তথ্য, এখানে জরুরি যোগাযোগ, হ্যাঁ, তো এগুলো থাকবে। দেখেন তারপরে যে আমরা এখন আসি হচ্ছে 3 নাম্বার ধাপে, অর্থাৎ আমাদের ফি প্রদান করতে হবে। তো আমি যেহেতু সি এর জন্য যোগ্য, আমার রেজাল্ট অনুযায়ী দেখেন এখানে কিন্তু শুধু সি আসছে। যদি আমি আরও ডি বা অন্য অন্য কোনো ইউনিটে যোগ্য থাকতাম দেখলে এখানে একে একে সব শো করতো। দেখেন এখানে কিছু লেখা আছে, আমরা পড়ে নিই। যে আবেদন প্রক্রিয়া জরুরি নির্দেশনা, প্রতি ইউনিটের জন্য পৃথকভাবে ফি প্রদান করতে হবে। দেখেন আপনাদের এখানে যদি আরও 2-3টা ইউনিট শো করতো তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা করে ফি প্রদান করতে হতো। যেমন আমার সি অন ইউনিটের জন্য, দেখেন সি অন ইউনিটের জন্য আমার ফি 400 টাকা প্রদান করতে হবে। যদি আরও ইউনিট থাকতো সেগুলো যদি আমি প্রদান করতাম এরকম 600 বা আরও বিভিন্ন যে রেটগুলো আছে সেগুলো লাগতো। হ্যাঁ, তো দেখেন আমি আমার ইয়েগুলো পড়ে নিচ্ছি। দেখেন প্রতি ইউনিটের জন্য আলাদা করে ফি প্রদান সম্পন্ন করতে হবে। তারপর হচ্ছে ছবি ও স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ পরে জানানো হবে। অর্থাৎ এখন আমাদের কিন্তু আপাতত কাজ হচ্ছে এই 3 নাম্বার ধাপি পর্যন্ত, অর্থাৎ আমরা ফি প্রদান করার পরে হচ্ছে আমাদের রসিদটা এখান থেকে ডাউনলোড করে নেবো, আমি দেখাচ্ছি। তারপরে এখানে ছবি সকলে পরে জানানো হবে। তারপর হচ্ছে একটি আবেদনের পর আরেকটি আবেদন করতে অনুগ্রহ করে কমপক্ষে 3 মিনিট অপেক্ষা করুন। কোন ইউনিটে পেমেন্ট আপডেট না হলে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। হ্যাঁ, তো দেখেন এই যে এখানে আমাদের সহায়তা কেন্দ্র আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, আবেদন ফি পেমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে সাধারণ জিজ্ঞাসার জন্য এই নাম্বার, হ্যাঁ এগুলো আছে, করতে পারবেন। এখন আমাদের কাজ এখন হচ্ছে ফি প্রদান পর্যন্তই। তারপরে ছবি আপলোড, প্রবেশপত্র আপলোড এটা পরে ওরা জানাই দেবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা সম্পর্কে আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি চান কমেন্টে জানাবেন। তো এখন দেখেন এটা ফি প্রদান করতে হলে ফি প্রদানে ক্লিক করবেন। ফি প্রদানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার টাকাটা শো করবে, 400 টাকা দিতে হবে। আমি যদি শিওর থাকি তাহলে নিশ্চিতে ক্লিক করব। নিশ্চিত করার পর আপনার প্রশ্নের ধরনটা কীরকম হবে, বাংলা না ইংলিশ। যদি বাংলা হয় তাহলে বাংলা সিলেক্ট করে দেবেন, আর ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে দেবেন। তো নর্মালি বাংলা দেবো, বাংলা প্রশ্নে আমরা যেহেতু এক্সাম দেবো। তো এখানে বাংলা সিলেক্ট করলাম, করার পর নিশ্চিতে ক্লিক করলাম। দেখেন এখন 3টে মাধ্যম আসছে ওদের, নগদ, বিকাশ, রকেট। তো আপনি কোনটাতে দিতে চাচ্ছেন? তো আমি বিকাশ দিয়ে নগদ দিয়ে দিতে চাচ্ছি, নগদে ক্লিক করলাম। আপনার বিকাশ চাইলে বিকাশে ক্লিক করতে পারেন। তো নগদে ক্লিক করার পর পেমেন্ট সম্পূর্ণ ক্লিক করবেন। তো করার পর দেখেন দুঃখিত প্রক্রিয়া সম্পন্ন করার জানি ধন্যবাদ, অর্থাৎ ওদের কারিগরি কোনো ত্রুটি রয়েছে। তো আমি দেখি বিকাশ দিয়ে ট্রাই করি। ওকে, বাংলা দেওয়ার পরে আমি এখন বিকাশ দিয়ে ট্রাই করতেছি। দেখেন বিকাশটা কিন্তু চলে আসছে, অর্থাৎ ওদের নগদের কারিগরি প্রবলেম আছে যার জন্য আসে নাই। তো এখন বিকাশে পেমেন্ট করার জন্য এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন। আমি আমারটা দিচ্ছি 01705242633। ওকে, 07। ওকে, আর নাম্বার দিলাম, দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি বসাবেন। বসানোর পরে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে হচ্ছে আমি দেখাচ্ছি একটু। তো ফ্রেন্ডস দেখেন আমরা মোবাইল নাম্বার দিব ফার্স্টে, তারপর হচ্ছে বিকাশ ভেরিফিকেশন কোড, যেটা ওই নাম্বার আমার যে বিকাশ নাম্বার আছে ওই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসাবো। বসানোর পরে হচ্ছে আপনি দেখাচ্ছি এখানে নাম্বার, ফার্স্ট নাম্বার দিবেন, সেকেন্ড হচ্ছে ভেরিফিকেশন কোড দিবেন, থার্ড হচ্ছে পিন দিবেন, দিয়ে ওকে কনফার্মে ক্লিক করবেন। আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার ওইখানে একটা শো করবে, দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডস আমাদের ফি প্রদান করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের প্রোফাইলের ভিতরে, জমা রসিদ।
হ্যাঁ, তো প্রবেশপত্রটা এখানে হচ্ছে আনএক্টিভ থাকবে, অর্থাৎ হাইড করা থাকবে। এটা আপনারা ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা সময়সূচি ওরা পরে যখন জানাই দিবে তখন আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, অর্থাৎ আপনি যে যে ইউনিটের ফি প্রদান করবেন সেই ইউনিটের হচ্ছে প্রবেশপত্র আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তো তারপরে জমা রসিদটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনার কাজ শেষ আপাততর জন্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে তো ফ্রেন্ডস ওকে, এরকম ফি প্রদান করার পরে জমা রসিদটা যখন ডাউনলোড করবেন আপনাদের আপাতত এই পর্যন্ত কাজ। তারপরে নেক্সটে যখন আপনার হচ্ছে ওরা ডেট জানাই দেবে প্রবেশপত্র ডাউনলোডে ছবি আপলোডে, তখন দেখেন একটা অপশন আছে এখানে ছবি আপলোড। তো এই আজকে আমরা করলাম হচ্ছে 3 পর্যন্ত, ফি প্রদান পর্যন্ত। নেক্সট ওরা ডেট দিলে তখন ছবি আপলোডে এখানে ঢোকার পরে আপনাদের সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে। তারপরে হচ্ছে প্রবেশপত্র এখান থেকে ডাউনলোড করতে হবে। এই মোট 5টি ধাপে আপনাদের আবেদন কমপ্লিট হবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর নেক্সটে হচ্ছে আপনাদের ভিডিও আসবে হচ্ছে ছবি এবং স্বাক্ষর আপলোড সম্পর্কে। তো আপনারা সেই ভিডিওটি যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।